ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদেরকে মধ্যকের আরেকটি অঙ্ক দেখাচ্ছি, যেটা মধ্যকের বিজোড় মধ্যক। একদম সহজ, এটা 9 থেকে থাকে, বিশেষ করে কয়ে থাকে। দেখো এখানে উপাত্তের মধ্যক কয়টা উপাত্ত দেওয়া আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা যা বিজোড়। এখানে এইটার একটা মধ্যক তৈরি করতে হবে। তোমার বিজোড় মধ্যকটা কীভাবে তৈরি করতে হয়, এটাকে আমার এলোমেলো অবস্থায় আছে, অবিন্যস্ত অবস্থায়, বিন্যস্তভাবে মানে উপরে নিয়ে আসি, সাজানো অবস্থায় আসি। ছোটো থেকে বড় মানে ক্রমশে সাজাচ্ছি। 35, পরে হচ্ছে 40, 45, 60, 62, 45 দুইবার আছে, 45 দুইবারই, 60 পরে 62, পরে আসছে 65। 1 2 3 4 5 6 7টা, 1 2 3 4 5 6 7টা। এখানে n সমান 7, যা বিজোড়। এখন এই বিজোড় সংখ্যার আমার মধ্যক নির্ণয় করতে হলে আমার একটা সূত্র আছে বিজোড়ে। দেখো বিজোড় সংখ্যার সূত্র মধ্যক ডাইরেক্ট মধ্যক n + 1/2 তম পদ। এখানে n এর মান কত? আমার 7 + 1/2 তম পদ 8/2 তম পদ 4 তম পদ। এখানে 4তম পদ যদি বার করলে 4তম পদ এখানে সিরিয়ালে সাজানো কোনটা? 1 2 3 4, তার মানে কত? 45। তাহলে এখানে এই 45 হলো আমার নির্ণয় মধ্যক। এটা একদম সহজ ছোট একটা অঙ্ক। এটা হচ্ছে বিজোড় মধ্যক উপাত্তের। এখন আমি এই উপাত্তেরই একটা বিজোড় মধ্যক সারণী আকার আছে, সেটা তোমাদেরকে উপস্থাপন করছে একদম সহজভাবে। দেখো এই অঙ্কগুলি তুমি পারলে নৈবিত্তিক পারবে, কয়ের প্রশ্ন পারবে, অনেক সময় ক্ষয়ের মধ্যে দিয়ে দেয় এই সারণী মধ্যক, উপাত্তের সারণী মধ্যক। এখানে আমার একটা বই আছে, তোমাদের দেখো এখানে একটা ছক আছে। ছকটা আমি আগে অঙ্কন করে নিই। দেখো উচ্চতা সেন্টিমিটারে, তারপরে আছে গণসংখ্যা, পরে 150, 150, 155, 160, 165, 170, 175। এই সারণীভাবে দেওয়া থাকবে। 4 6 12 16 8 তোমার সারণী আকারে থাকবে। এটা তোমার মধ্যক নির্ণয় করতে বলছে। তোমার এই ছকটা দেওয়া থাকলে উপাত্তে, দেখো এখানে শ্রেণী ব্যবধান দেওয়া নাই, তোমাদের খেয়াল করতে হবে। শ্রেণী ব্যবধান থাকলে আমার মধ্যকের সূত্র আরেকটা, আর শ্রেণী ব্যবধান না থাকলে আমার মধ্যকের সূত্র আরেকটা হবে। এটা হচ্ছে তখন আমি ধরে নেব উপাত্ত মধ্যক সারণীর মধ্যে আছে। উপাত্ত মধ্যক, তাহলে এই উপাত্ত মধ্যকের যদি এরকম দেওয়া থাকে, তাহলে আমার আরেকটা ছক তৈরি করতে হবে। এখানে কি? ক্রমযোজিত
গণসংখ্যা ছক। আমার প্রমিত গণসংখ্যা ছক আরেকটা খালি একটা ছক কীভাবে এটা নিতে হবে, এটা প্রশ্ন থাকবে এটা, আর এখানে থাকবে ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমি এই ক্রমযোজিত গণসংখ্যার জন্য আরেকটা ছক তৈরি করে নিই। এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। দেখো ক্রমযোজিত গণসংখ্যাটা কীভাবে হয় সেটা তোমাদেরকে এটাকে আমি ক্লাসে বোঝাচ্ছি, এখনও বোঝা দিতেছি। এই 4 আমি এখানে লিখলাম গণসংখ্যা, এটার সাথে এটা যোগ দিব, 4 আর 6 কত 10, 10 আর 12 22, 22 আর 16 7 8 38, 38 আর 8 কত 46, 46 38 আর 46, 46 আর 5 এই 51। এখানে এই 51 এখানে n সমান কত 51, যা বিজোড় সারণী ছকে আমার কি বিজোড়। এখন বিজোড়ের সূত্রটা কি, বিজোড় মধ্যকের সূত্রটা হচ্ছে আমার n + 1/2 তম পদ। এই এখন এই জায়গায় আমি এই n এর মানটা বসায় ক্যালকুলেশন করে বের করে ফেলবো। দেখো অত্যন্ত সহজ একটা অঙ্ক, 51 + 1/2 তম পদ, 52/2 পদ, 52 2 দিয়ে ভাগ দিলে কত আসে 25 26, মানে 2 দিয়ে 5 দিলে 2 2 4 1 12 6 2 12 26 52 তম পদ। তাহলে এই 26তম পদ এটাই তোমার মেন জিনিস বোঝা। এখানে 26তম পদ আমার এই ছক থেকে বের করতে হবে। আমি কোনটা থেকে বের করব, এই 26তম পদ আমি কোনটা ধরবো, কোনখানে আছে এই ছকের, এই জন্য ক্রমিক গণসংখ্যার আমার দিকে তাকাতে হবে। এই 26তম পদ মানে কি 26 নম্বর ছাত্রটা তোমার কোন ঘরে অবস্থান করতেছে, এই ক্রমিক ছক থেকে তুমি বের করতে পারো 26 নম্বর ছাত্রটা কোন ঘরে আছে। এটা 22 পর্যন্ত, 22 নম্বর ছাত্র স্টুডেন্ট আমি পাবো 22 নম্বর, যার রুল 22, যার রুল 22-এর পরে 23 আছে, সেই 23 নম্বর ছাত্রটাই আমি এখানে পাবো না, পাবো এটাতে। 23 থেকে আমি 38 পর্যন্ত অবস্থান করতেছে এই ঘরে, 38-এর পরে 39 নম্বর ছাত্র পাবো আমি এই ঘরে। এখন দেখো 23-এর পরেতে 38, তার মানে অবশ্যই এটার মধ্যে 26 নিহিত আছে। তোমরা একটু খেয়াল করো, বোঝো কিনা দেখো। আমি আবারও দেখাচ্ছি, এখানে 22 পর্যন্ত আমি ছাত্র পাবো, 22-এর পরের ছাত্রটাই আমি 23 নম্বর ছাত্রটাই আমি এখানে পাবো না, 23 নম্বর পর ছাত্রটা পাবো এইখানে। 23-এর পর থেকে 38 39 নম্বর ছাত্র পাবো এখানে, 38 পর্যন্ত আমি ছাত্র পাবো। 23-এর পরে 25 26 27 28 29 এভাবে চলে যাবে। যেমন 25 26 আমার দরকার কত 26, এই 26তম ছাত্রটা এই ঘরে নিহিত আছে। তাহলে আমি এই ঘরের যে উচ্চতা সেন্টিমিটার দেওয়া আছে ছাত্রদের, সেটা কত 165। তাহলে এই 165 হবে নির্ণয় মধ্যক। শেষ, এটাই তোমার আনসার হবে। একদম সহজভাবে ক্লিয়ারভাবে আমি বুঝে গেছি। এই সারিবদ্ধ যেটা শ্রেণী ব্যবধান না থাকবে সেটাকে বলা হয় উপাত্তের সারণী মধ্যক নির্ণয়ের জন্য তোমার এই ক্রমিত গণসংখ্যা লাগবে। শ্রেণী ব্যবধান থাকলেও তোমার ক্রমিত গণসংখ্যার ছক লাগবে। এই জন্য সারণী মধ্যক আমার উপাত্তের একটু আগের ক্লাসে আমি বোঝাচ্ছি, উপাত্ত কতগুলি দেওয়া আছে জোড় এবং বিজোড়, সেটার মধ্যকের সূত্র আমি এইভাবেই ফলাইয়া অঙ্ক করেছি। এখনও এই উপাত্তই দেওয়া আছে সারণী আকারে গণসংখ্যা, সেটার মধ্যে তুমি এই সূত্রে খেলাতে পারবে, কিন্তু তোমার কি লাগবে
ক্রমযুক্ত গণসংখ্যার ছক। সেই ক্রমিত গণসংখ্যার ছক থেকে আমি যে তম পদ বের হবে, এখানে 26তম পদ, 26তম পদটা কোথায় আছে, 26 নম্বর ছাত্রটা কোন ঘরে আছে, সেই ঘর থেকে আমি এই উচ্চতা মধ্য নির্ণয় করেছি। 38 নম্বর এই ঘরে আছে, সেখানে 165, সেই 165 হচ্ছে আমার এই উপাত্তের সারণী মধ্য। অবশ্যই তোমরা ক্লিয়ারভাবে বুঝছো। এর চেয়ে সহজভাবে আমি একদম সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, এর চেয়ে সহজ আর বোঝানো যায় না। এটা হচ্ছে একদম সহজভাবে বোঝানো দেওয়া। তাহলে তোমরা অবশ্যই এই ক্লাসের এই অঙ্ক যদি তোমার কয়ে থাকে তাহলে অবশ্যই নৈমিত্তিকে বেশিরভাগ থাকে এবং সংক্ষিপ্ত থাকে। তোমরা অবশ্যই এই জিনিসগুলি একটু খেয়াল করে বুঝতে পারবে। ধন্যবাদ।